এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। এসএসসির চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর। নেতাজি ইন্ডোর থেকে বললেন, যোগ্যদের চাকরি যাবে না, কারো সার্ভিস ব্রেক হবে না, 2 মাসের মধ্যে চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর। আমি আপনাদের বলতে চাই, চাকরি আমি যোগ্যদের খাবো না, এটা মাথায় রেখে দিন। এটাই ফার্স্ট ওয়ার্ড, এটাই লাস্ট ওয়ার্ড, এটাই এ, এটাই বি, এটাই সি, এটাই ডি, এটাই এটাই এ টু জেড। এই ভরসাটুকু রাখুন। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। সুপ্রিম রায়, এক ধাক্কায় 26,000 চাকরি বাতিল। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এতে শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি গিয়েছে প্রায় 26,000। এ নিয়ে জোর শোরগোল। অনেকেরই প্রশ্ন, যারা যোগ্য তাদের চাকরিটা কেন গেল? এই আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী। ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সবকিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, 2 মাসও পুষিয়ে দেবো। কারো দেওয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। যোগ্য শিক্ষাকর্মীও যারা আছেন তাদেরও আমি আলাদা করে দেখছি না। আপনারা আপনাদের কাজ করবেন, আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন, আমরা ক্লারিফিকেশন চাইব, আইনের ধারা অনুযায়ী কাজ করব। আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে,
কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে, রিভিউ পিটিশনও করতে হবে। সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ের মডিফিকেশন চেয়েছে পর্ষদ। তাদের আবেদন, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরিতে বহাল রাখার অনুমতি দিক আদালত। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন। নিউজ 18 বাংলা। যোগ্যদের চাকরি থাকবে। নেতাজি ইন্ডোরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই আস্থা চাকরিহারাদের একাংশের। আমরা ওনার কথায় এখন তো আশ্বস্ত হচ্ছি, কারণ আমাদের তো এছাড়া আর কিছু উপায় নেই। এবার দেখা যাক এরপরে উনি কি করেন। উনি যখন সেটা এই কাজটা করবেন, যেটা বলেছেন সেটা করবেন, আমরা এই জন্যই অপেক্ষা করবো। এখন স্কুলে যেতে বলছে, যাবেন? সেটা আমরা এক্ষুনি সিদ্ধান্ত নেইনি, সেটা এরপরে আমরা একটা মিটিং করে তবে সিদ্ধান্ত নেব। আপাতত তো গ্রহণযোগ্য অবশ্যই মনে হয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কতটা কাজ হবে সেটা আমরা নজর রাখবো। হ্যাঁ, আমাদের যদি জব কন্টিনিউয়েশন থাকে, আমরা যদি আমাদের সসম্মানের আমাদের চাকরিটা ফিরে পাই এবং আমাদের যে বেতন স্কেলে আমাদের চলছে সেই স্কেলটা যদি সম্পূর্ণ বজায় থাকে তো অবশ্যই যাব। আমরা আশ্বস্ত সেদিনে হব যেদিন আমাদের যোগ্য সম্মান ফিরিয়ে পাবো। আমরা আমাদের সময় যে কাজে আমরা যুক্ত ছিলাম সেই কাজে সেই পদে আবার পুনর্বহাল থাকবো। যোগ্য তো আমরা নিজেরা যে সেটা আমরা নিজেরাই জানি, সেটা তো বারবার প্রমাণ করার কিছু নেই। আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই, সিবিআই রিপোর্টে আমাদের কারোরই কোনো নাম নেই। তো এটা আপাতত আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না, যত বললাম ওই যে গভর্নমেন্ট অর্ডার না আসা অবধি। আপাতত উনি ছাড়া আমাদের এখন আর ভরসার কোনো জায়গা নেই, যেহেতু উনি সিএম, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে স্কুলে যেতে বলেছেন। দেখা যাক তারপরে কি হয়। এটা তো দেখুন কোর্টের একটা অর্ডার আছে, এইবার সেই কোর্টের অর্ডারের পরে তার আইনিভাবে কি প্রসিডিওর বা তার আইনি যে ব্যাপারগুলো সেগুলো কিভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে প্রসিড করবেন সেটা তো আমরা পুরোপুরি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ওনাকে অশেষ ধন্যবাদ যে এই যে সমূহ বিপদে আমরা যে অথই জলে পড়েছিলাম তার থেকে সাময়িকভাবে হলেও উনি আমাদের আশ্বস্ত করলেন যে আমাদের চাকরিটা থাকছে, আমাদের জীবন জীবিকা আমরা কিছু দিনের জন্য হলেও রাখতে পারছি। কিছুক্ষণের জন্য আশ্বস্ত হলাম ঠিকই, কিন্তু এটা তো খুব দীর্ঘস্থায়ী কিছু নয়। আপাতত যতদিন না আমরা টার্মিনেশন লেটার পাচ্ছি ততদিন পর্যন্ত চাকরিটা কন্টিনিউ করতে পারবো, এইটা ভেবে ভালো লাগছে। কিছুটা আশা জাগছে, তবে যতক্ষণ না আমাদেরকে সুপ্রিম কোর্ট থেকেই আমাদের যে জায়গা যোগ্য তার দুর্নীতি ছাড়াই যে আমরা যে সম্মানটা পেয়েছি, যে জায়গাতে চাকরি পেয়েছি, ততক্ষণ আমরা কোনো কিছুতে আশ্বস্ত নয়, পুরোপুরি আশ্রিত নয়। আশ্বস্ত এখন ঠিক হতে পারছি না, কারণ আমাদের চাকরি চলে গেছে। হ্যাঁ, আমাদের 40-50 লাখ টাকা লোনের বোঝা, একা সার্ভিস করি, বুঝতে পারছেন, ওই একটু আশা আর কি। তবে চাকরিহারাদের একাংশ অবশ্য ভরসা পাচ্ছেন না, তারা এখনো আশঙ্কায় রয়েছেন। এরকম কিছু স্টেপ নেওয়ার থাকলে উনি 1 বছর আগে থেকে স্টেপটা নিতে পারতেন। যেদিন থেকে আমাদের হাইকোর্টে যেদিন থেকে চাকরিটা চলে যায়, 1 বছর সুপ্রিম কোর্টে ঝুলছে, কিন্তু উনি তখন কোনো স্টেপ নেন। আমি সঠিকভাবে নিতে পারছি না, কারণ আমি সঠিক ক্ল্যারিফিকেশন এখনো পর্যন্ত পাচ্ছি না এবং সুনিশ্চিত হতে পারছি না যে ভলেন্টিয়ারি সার্ভিস বলতে উনি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছেন, বা আমরা যে স্কুল যাব আমাদের স্যালারি কি ব্যাপার, আমি কিছুটাই কোনোটাতে সুনিশ্চিত হতে পারছি না। টার্মিনেশন লেটার যেমন দেননি, সেরকম আমরা যে জয়েন করব উনি যে কথাটা বললেন তার লিখিত কোনো অর্ডারও তো আমরা পাচ্ছি না, শুধু মুখের কথাই শুনতে পাচ্ছি। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা সাময়িকভাবে আমাদের শুনতে ভালো লাগলো। আমরা যে সেই যোগ্য বা সেই যোগ্যতার বলে চাকরি করছি সেটা আজ থেকে থাকবে না। আজকে যে তৎপরতা দেখাচ্ছে, এই তৎপরতা যদি সরকার কয়েকদিন আগে দেখাতো তাহলে হয়তো আমাদের চাকরিটা যেত না। তোমরা কি ভলান্টিয়ার সার্ভিস দেবে? এখন আমাদের কোনো উপায় নেই, দিতেই হবে, উপায় আর কিছু নেই। আগে থেকে যদি মুখ্যমন্ত্রী সচেতন হতো, উপযুক্ত প্রমাণ দিয়ে দিত, আমরা তাহলে যোগ্য প্রমাণ হয়ে যেতাম, আমাদের সার্ভিসটা দিয়ে যেত না। কারা যোগ্য কারা অযোগ্য সব মিলেমিশে তো ভলান্টিয়ার মানে সবাইকে ঢুকে দিচ্ছে, কে যোগ্য কে অযোগ্য তো বোঝা যাচ্ছে না। এতদিন প্ল্যান দেখায়নি, এখন লাস্টে বলছে প্ল্যান দেখাবে, আর এখন বলছে না যে যারা যোগ্য তাদের নিয়ে আমরা করবো, কিছু বলছে না, এখন বলছে ভলান্টিয়ারি সার্ভিস করবো। আমরা যে চাকরিতে আছি, যে স্তরে, যে লেভেলে, যে উচ্চ মাধ্যমিক স্তরে আমরা মাস্টার ডিগ্রি করা ইউনিভার্সিটির টপাররা এসে আজকে ওই চাকরি দীর্ঘদিন ধরে করছি, এর বাইরে আমরা কোনো কিছু ভাবছি না। আপনাদের মাধ্যমে আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি যে আমাদের যে চাকরি আমরা করছি সসম্মানে সেই চাকরি আমাদেরকে ফেরত দিতে হবে। নো কোনো সিভিক ভলেন্টিয়ার, নো কোনো সিভিক টিচার, কোনো ধরনের প্রলোভনে আমরা থাকছি না, মানছি না, মানব না। আমরা ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার কথা কোনোভাবেই মেনে নেব না। সারা জীবনের যে পরিশ্রম
যে সততা, তাহলে কি মূল্য পাচ্ছি আমরা? কোনো প্রতিশ্রুতি নয়, কোনো প্রতিশ্রুতিতে আমরা ভুলবো না। আইনি পথে আমাদের চাকরি ফেরত দিতে হবে সসম্মানে। আমরা এখনো এই আশ্বাসে কোনো রকম ভাবে আশ্বস্ত হতে পারছি না। এখন আমি 7 বছর চাকরি করার পর বলছে আমার চাকরিটা নেই, তারপরে এখন বিভিন্নভাবে আশ্বস্ত করা হচ্ছে। এই আশ্বাসে আমরা কোনোভাবে আশ্বস্ত হতে পারছি না। এখন আমরা দিশেহারা, আমরা জানি না কি করব। চাকরি বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ, অবশেষে পথে নামছে তৃণমূলের ছাত্র যুবরা। সুপ্রিম রায়ে চাকরি বাতিল প্রায় 26,000-এর। বুধবার পথে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। বিজেপি ও সিপিআইএম এর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। সমস্ত জেলা, টাউন, ওয়ার্ডে তৃণমূল ছাত্র যুবদের মিছিল। সিপিএম এবং বিজেপির গভীর চক্রান্তের ফলে এই যে 26,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি চলে গেল, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র যুবদের একটি বিরাট মিছিলের নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এবং আগামী 9ই এপ্রিল বিকেল 3টে থেকে কলেজ স্কোয়ার টু ধর্মতলা এই চাকরি খাওয়ার রাজনীতির প্রতিবাদ জানিয়ে ছাত্র যুবদের মিছিল হবে। তখন একই সময়ে সমস্ত জেলা, প্রতিটি ব্লক, প্রতিটি টাউন এবং প্রতিটি ওয়ার্ডেও ছাত্র যুবদের এই মিছিল হবে।